গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বন দফতরের কর্মীরা এলাকায় নজরদারি ও পেট্রোলিং শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর আজ ভোর প্রায় ৬টার সময় খোয়াই মহকুমার ওয়ারিংটুবাড়ি এলাকা থেকে কাঠ বোঝাই দুটি গাড়ি আটক করা হয়। বন দফতর সূত্রে জানা গেছে, আটককৃত গাড়ি দুটিতে প্রায় ১৮০ ফুট মূল্যবান কাঠ ছিল। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য ৫.৫ থেকে ৬ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বৈধ নথিপত্র ছাড়াই কাঠ পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযানে নেতৃত্ব দেন এসডিএফও সুস্মিতা দাস এবং ডিএফও অশোক কুমার আইএফএস। এছাড়াও বন দফতরের আধিকারিক বিমল নম সহ অন্যান্য কর্মীরা অভিযানে অংশগ্রহণ করেন। পুলিশের সহযোগিতায় পুরো অভিযান সফলভাবে সম্পন্ন হয় বলে দাবি সামনে আসে। গতকাল রাত্র থেকে এফপিও খোয়াই একটা ইনফরমেশনের ভিত্তিতে পেট্রোলিং করছিল। 12টা থেকেই শুরু হয়ে গেছে পেট্রোলিং। তো বিভিন্নভাবে প্ল্যানিং করে অ্যাম্বুশ করে সকাল 5:30 6টা নাগাদ আমরা দুইটা গাড়ি আটক করতে পারলাম। ইলিগেল সন টিম্বার নিয়ে দুইটা গাড়ি যাচ্ছিল ওয়ারেন্টু বাজার এরিয়া থেকে, পাগলাবাড়ি যে এরিয়াটা, ওইখান থেকে গাড়িগুলো আটক করা হয়েছে। গাড়িতে প্রায় দুইটা গাড়ি মিলে ১৮০ ফুটের মতো কাঠ রয়েছে, যার মূল্য ৫.৫ থেকে ৬ লাখ টাকা হতে পারে। আমরা এখনও মূল্যায়ন করিনি। আর এই অপারেশনটাকে সাকসেসফুল করার জন্য আমরা ব্যাকআপ পেয়েছি এফপিও তেলিয়ামুড়া থেকে। ডিএফও স্যার নিজে স্বয়ং এসছেন অপারেশনের সময়, এবং বাইজালবাড়ি পিএস থেকেও আমরা সাহায্য পেয়েছি। আটক গাড়ি ও উদ্ধারকৃত কাঠ বন দফতরের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। বনসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বন দফতর। এই অভিযানের ফলে এলাকায় সক্রিয় কাঠ পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।